ঘুম থেকে উঠে দেখি 7:46 বাজে, বাইরে হচ্ছে ঝুপঝুপ বৃষ্টি। অফিস 8:30টায়, আমি 7:46 অলরেডি আমি বাস কাউন্টারে থাকি। আর এখন আমি ঘুম থেকে উঠেই নাই, বিছানায়। এমন শরীর খারাপ লাগে, যাদের মর্নিং সিকনেস আছে তারা বুঝবেন সকালবেলা ঘুম থেকে উঠতে কতটা কষ্ট হয়। তো তাড়াহুড়া করে ওয়াশরুমে গেলাম, জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুইলাম, দাঁত ব্রাশ করলাম, ড্রেস চেঞ্জ করলাম, ব্যাগটা নিলাম, আর যত কিছু ইকুইপমেন্ট আছে ওগুলো সব হাতে করে নিয়ে বাইরে রওনা হলাম। আমার হাজব্যান্ড জিজ্ঞাসা, কী ব্যাপার, তুমি এগুলো নিয়ে কোথায় যাও হাতে করে? আমি বলছি, আমি তো দেখো সময় নেই, কীভাবে কী করব। তারপর ও বললো যে একটা ছোট ব্যাগ তো নিতে পারো। আমি আর সময় নেই, দৌড় দিলাম বাস স্ট্যান্ডের দিকে। গিয়ে দেখি বাস নাই। 8:20 বেজে গেছে, বাস নাই। একটা বাস এসছে পুরো লোড হয়ে, ওরা থামে নাই বাস স্টপে। সো আরেকটা বাস কখন আসবে জানি না। ফোন দিলাম হাজব্যান্ডকে, হাজব্যান্ড বললো ট্যাক্সি কল করো। তারপরে এই ট্যাক্সি আসলো 10 মিনিট পর। এখন আমি অলরেডি ট্যাক্সিতে, এখন বাজে হচ্ছে প্রায় 8:40। তো কি আর করা, ওই বসে বসেই ময়েশ্চারাইজার মাখছিলাম, সিরাম লাগাচ্ছিলাম, সানস্ক্রিন লাগাচ্ছিলাম। তারপর দেখেন ফেস, আমার মেরিলটা পর্যন্ত আমি অফিসে রেখে গেছি, কালকে নিতে পারি নাই ভুলে। যাই হোক, চুলে তেল লাগানো, গোসল করতে পারি নাই গতকালকে, একটা ডিনার ইনভাইট ছিল যার জন্য। সো এমনি কিন্তু আসলে মানুষ সবাই দেখে যে ভালো আছে না, ও কাজ করতেছে, দিব্যি জামাই নিয়ে থাকতেছে, সংসার করতেছে, বাট এগুলার পিছনে না গল্প থাকে। আজকে সকালটাও ছিল ওই গল্পগুলোর মধ্যেই অন্যতম একটুখানি অংশ। ঠিক আছে, মনে হচ্ছিল আল্লাহ কেন এরকম, জীবন আসলে এতটা সহজ না যতটা মানুষ মনে করে। কষ্ট আছে। সকালবেলায় এই যে জরিম একটু 10 মিনিট ঘুম থেকে উঠতে পারে নাই দেখে ট্যাক্সি বিল দিলাম প্রায় 2000 টাকার মতো। আবার হচ্ছে এই যে কোনোভাবে বেরোইতে হইল। সো টাইমের এত দাম দেশের বাইরে। তারপরও আলহামদুলিল্লাহ, বাংলাদেশ হলে তো ওই সকালবেলা ঝুলে ঝুলে যাওয়া লাগতো বাসে করে করে।